প্রবলেম হয় তাহলে এই ফোন নাম্বার দেওয়া তো আমাকে কথা বলবেন। খাবার কিন্তু সার্ভ করে দিয়েছে। এখন আমি এখানে দেখাই, এখানে আছে জিরা রাইস, ক্লিনিং চলে এসছে আমাদের। এই হচ্ছে আমাদের সিট, এই হচ্ছে সিচুয়েশান। এদিকে হচ্ছে সবাইকে নামিয়ে দিল রেনিগুন্টাতে। এই হচ্ছে কিন্তু সামনেটা বাথরুমে, ঠিক আছে। এই যে লাগেজ, এই লাগেজ কমপ্লেন করতে রাজি নই, তবুও আমি রেনিগুন্টা ঢুকলে আমি কমপ্লেন করবো। আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে কিন্তু আমি যাত্রা করতে যাচ্ছি 1224 হাওড়া থেকে এসএমবিটি দুরন্ত এক্সপ্রেসে। তো ট্রেন সম্বন্ধে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেন কিন্তু প্রত্যেকদিন চলে না, চলে হচ্ছে রবি, মঙ্গল, বুধ এবং শুক্র, শনি। তো এই ট্রেনের যে সময় সেটা হচ্ছে হাওড়া থেকে সকাল 10টা বেজে 40 মিনিটে ছেড়ে বেঙ্গালুরু পৌঁছয় কিন্তু পরের দিন বিকেল 4টে বেজে 10 মিনিটে। আর এই যে যাত্রাপথ হাওড়া থেকে বেঙ্গালুরু পর্যন্ত, তার দূরত্ব কিন্তু 1935 কিলোমিটার, আর সময় নেই কিন্তু 29 ঘন্টা 10 মিনিট। আর এর কোচ পজিশনগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর যাত্রাপথে মাত্র 5টি স্টেশনে কিন্তু এটা দাঁড়ায়। 5টি স্টেশন বলতে ব্যাঙ্গালোর ছেড়ে হাওড়া আর ব্যাঙ্গালোর বাদ দিলে মাত্র 4টি স্টেশনে কিন্তু এই ট্রেন দাঁড়ায়। সেটা হচ্ছে প্রথম এর স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর, দ্বিতীয় হচ্ছে বিজয়নগরম, তারপরে বিজয়ওয়াড়া, রেনিগুন্টা, তারপরে বেঙ্গালুরু। যাই হোক, এই পুরো যাত্রাপথ, এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু আমার একমাত্র এখন বর্তমানে দুরন্ত এক্সপ্রেসের কি ব্যবস্থাপনা এবং কি সার্ভিস এবং কেমন সমস্তটা। আমি যাচ্ছি কিন্তু স্লিপারে, A7 হচ্ছে আমাদের কোচ নম্বর। এই গেট দিয়ে উঠেই আমাদের সিট। এই যে আমাদের সিট, আমাদের এই সিট, এবং এখানে দুটো আপার এবং আমাদের লাগেজ কিন্তু প্রচুর রয়েছে। প্রায় আমাদের দুটো ফ্যামিলির 10খানা লাগেজ। টানতে টানতে অবস্থা খারাপ। এটা হচ্ছে 10টা 21 আর 20 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। সিট ভালো পেয়েছি, দুটো লোয়ার পেয়েছি, ওদিকে সাইড লোয়ার পেয়েছি, এদিকে সাইড আবার পেয়েছি। মানে টিকিটগুলো খুব ভালো পেয়েছি। কেমন দেখা যাক জার্নিটা কেমন হয় এবং এর পরিষেবা কেমন, বাথরুম কেমন থাকে, সমস্তটাই আপনার সঙ্গে তুলে ধরবো। ঘড়ির কাঁটায় 10টা বেজে 40 মিনিট, আর ট্রেন কিন্তু একদম সঠিক সময়ে ছাড়লো হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম সঠিক সময় কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর ট্রেনের মধ্যে সব থেকে যে ভালো সিট যেটা হচ্ছে সাইড লোয়ার, সেখানেই কিন্তু আছি। আমার ভিডিও করতেও সুবিধা, বারবার দরজার কাছে আমাকে যেতে হবে না। এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু হাওড়া থেকে ছাড়ার পর হচ্ছে ভুবনেশ্বর, আর টাইম হচ্ছে 4টে বেজে 20 মিনিট। লম্বা সময়, তার মধ্যে খাওয়া দাওয়া আসবে, লাঞ্চ আসবে, সেগুলো দেখাবো, আর লম্বা একটু ঘুম দেবো। করমণ্ডল এক্সপ্রেস, ব্যাঙ্গালোর, চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস নাকি?
খাবারের অর্ডার বা ইয়ে নিতে কিন্তু অলরেডি চলে এসছে। এই যে জল নিয়ে খাবার দিয়ে যাবে। উনি কিন্তু এখন আপাতত এখানে অ্যাটেন্ডেন্ট আছে আমাদের খাবার দেওয়ার জন্য। যেখানে ফোন নাম্বার আছে উনি বুঝিয়ে দিলেন যে যদি কোনো সমস্যা হয়, উনি যদি সলভ না করতে পারেন তবে এখানে ফোন করে আপনারা সেই কমপ্লেনটা করতে পারেন না। ওনার ওপরে মনে হয় যাবে না, উনি যা সার্ভিস দেবেন আর কি। ঠিক আছে, তো কখন খাবার দেবে? লাঞ্চ একটা থেকে 1:30। ঠিক আছে, আমাদের লাঞ্চ কিন্তু সার্ভ করবে 1টা থেকে 1:30, এবং আমাদের যেহেতু 5টা টিকিট, পার টিকিটে 2 করে মানে 2 লিটার করে জল, তাই আমাদের 10 লিটার জল কিন্তু অলরেডি চলে এসেছে। নারায়ণ রিভার ক্লিনিং চলে এসছে আমাদের। ফোন নম্বর দেওয়া আছে, এই নিয়ে লিগাল নম্বরে টয়লেট বেশি দাম হলে ফোন করবে লোক আমার। লোকমান্য তিলক টার্মিনাস শালিমার এক্সপ্রেস প্ল্যাটফর্ম। এই যে আমাদের খাবার চলে এসছে 5টা। আমাদের খাবার চলে এসছে, 1 দেখো 2 3 4 5। 5টা আমাদের খাবার চলে এসছে, এবার আমরা খাবো। এর খাবার কিন্তু সার্ভ করে দিয়েছে। দেখুন আমি এখানে দেখাই, এখানে আছে জিরা রাইস, এখানে আছে ডাল, এখানে আছে কিন্তু চিকেন, আর 2টো রুটি দিয়েছে, একটা এই আচার, আর এখানে আছে দই। ব্যাস, এই কিন্তু হচ্ছে দুপুরের দুপুরবেলার লাঞ্চ। আমাদের বাচ্চা দুটোকে আগে খাইয়ে দিচ্ছি আমরা, ওই যে বাচ্চা দুটো খেয়ে নি। এই হচ্ছে চিকেন, এটা হলো, এই হচ্ছে ভাত, আর এখানে আছে ডাল। এখানে কিন্তু কোনো সবজি নেই, এক্সট্রা কোনো কিন্তু সবজি প্রোভাইড করেনি। আর আছে দই, আর আছে হচ্ছে 2টো রুটি ছিল, এই যে 2টো রুটি। ঠিক আছে, এক্সট্রা কিন্তু কোনো সবজি প্রোভাইড করেন। কিন্তু খাবার ভালো, মোটামুটি ভালো, খারাপ না। চিকেনটা ভালো হয়েছে, আমি খেলাম, চিকেনটা ভালো হয়েছে। অনেকক্ষণ আগে ঢুকে গেছি। নেক্সট প্রথম স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর, সময় 4:20। মনে হয় 5 মিনিট আগে ঢুকে যাবে ট্রেন, কিন্তু বিফোর টাইমে। এই নিলাম হচ্ছে এগ চাউমিন, দাম নিল হচ্ছে 60 টাকা। মেয়ে খাবে বললো, তো এই যে চাউমিন খাচ্ছে, আর এদিকে সব ঘুমাচ্ছে। এই যে এখানে একজন ঘুমাচ্ছে, ওখানে সাহেবদা মেয়েকে নিয়ে উঠে গেছে, ওখানে সুকন্যা বসে রয়েছে। সম্ভব আমাদের সন্ধ্যে স্ন্যাক্স আসছে, মানে ইভিনিং স্ন্যাক্স, যেটা এই যে প্যাকেটে করে সবাইকে দিয়ে যাচ্ছে, আমি জানি না, আমাদেরকে দেবে হয়তো। কি আছে এতে? চিড়ে ভাজা চলে এসছে। বাস, এই যে আমাদের 5টা মিক্সচার, চিড়ে মিক্সচার দিয়ে গেল 5টা। চা তো দেবে, একটা বিকালে চা একটা পাওয়া যায়। চা আসবে তো কখন? এরপরে? আচ্ছা, এরপরে চা। অ্যাকচুয়ালি ট্রেন চললে মানুষের খিদেটা বেশি পায়, দুলছে কিন্তু অটোমেটিক্যালি হজম হয়ে যায়, সেই কারণে খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে। বাইরেটা এতটা ফগির জন্য আশেপাশে যে পাহাড়গুলো বা বিউটিগুলো, সেগুলো ক্যামেরাতে কিন্তু ভালো মতো ধরা পড়ছে না।
বিকেলের চা, তখন দেখালাম দিয়ে গেল কিন্তু মিক্স চাট, ওটা হচ্ছে মিক্স চাট, ওর মধ্যে চিড়ে ভাজা চাল ভাজা সব কিছু মিক্স করা আছে। আর এই হচ্ছে চা। সবে মাত্র কটক বেরোলো, এখনো 26 কিলোমিটার মতো বাকি আছে, মনে হচ্ছে 436 কিলোমিটার হাওড়া থেকে। ঢুকে যাবে, মিনিট 15-20 মধ্যে ঢুকে যাবে। চাটা খেয়ে দেখি চাটা খাবো। ভালো, দুপুরে খাওয়া দাওয়া ভালো ছিল, চাটাও কিন্তু ভালো। এখানে 4:48 আর পৌঁছে গেলাম ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্মে। সেই সাথে কিন্তু আমরা 436 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। এখানে সময় ছিল 4:20 ঢোকার, এটা লেট করলো কিন্তু 28 মিনিট। আর এখানে স্টপেজ টাইম 10 মিনিট। সাড়ে 5টা বাজে, এই কিন্তু ক্লিন করে দিয়ে গেল একদম ফুল। এদিকে ক্লিন হচ্ছে, ওই সাইডে ক্লিন করতে করতে চলে যাচ্ছে। আর ট্রেন এদিকে দাঁড়িয়ে গেছে, আবার বাইরেটা অন্ধকার হয়ে গেছে। আমাদের রাত্রিরের ডিনার চলে এসছে, টাইম হচ্ছে 8:13:19। 5টা রেখে দিন, এই যে 5খানা দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের রাত্রেবেলায় মেনুটা একটু দেখিয়ে দিই। ভাত, এটাও ভাত, রাত্রে কিন্তু রুটি নিইনি। এই যে 2টো ভাত, এখানে ডাল, এখানে আছে আবার দুপুরের কিন্তু সেই চিকেন, আর এই দিয়েছে দুপুরের সেই আচারটা। আর এর সঙ্গে এক্সট্রা অ্যাড করেছে এই যে দেখুন পিনাট চিক্কি, মানে গুড় বাদাম। আর এখানে এখন 9টা, খাওয়া দাওয়া করে নিলাম। মেনুতে দেখালাম সেম ছিল দুপুরে যা হয়েছে তাই, খালি আমরা রুটিটার বদলে রাইসটা অ্যাড করে নিয়েছি। যাই হোক, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। বাইরে কিছু দেখানোর নাই, কারণ জানলা খোলা যাচ্ছে না, দরজা তো খোলাই যাবে না, তো অতএব বাইরে কিছু দেখানোর নাই। এবার শুয়ে পড়বো। আর এর পরের স্টপেজ কিন্তু বিজয়নগরম। বিজয়নগরম ঢুকতে এখনো 100 কিলোমিটার বাকি রয়েছে, টাইমলি ঢুকে যাবে, ট্রেন একদম টাইমলি চলছে। তো রাত্রির মতো গুড নাইট, দেখা হবে কাল সকালে। ঘড়িতে সময় এখন 5:30। বিজয়বাড়া ছেড়েছে হচ্ছে 4:41। আমি তখনই ঘুম থেকে উঠে গেছি, ঘুমাচ্ছিলাম। বিজয়বাড়া মানে ছাড়ার পর বিজয়বাড়া থেকে ট্রেনটার এত মানে ঘিঞ্জি হয়ে গেল। টোটাল এদিকে মানে 2টো সিট ওয়েটিংয়ে 10টা লোক, 15টা লোক, এদিকে বাথরুম যাওয়ার জায়গা পর্যন্ত নিয়েছে। দুরন্ত স্লিপারের পরিস্থিতি, ঠিক আছে, একদম পুরো ভেতরে 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 লোক ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে দুরন্ত স্লিপারের পরিস্থিতি। আমার এই অভিজ্ঞতাটা দুরন্ত স্লিপারে ছিল না যে এরকম হতে পারে, কারণ জাস্ট আমি যখন জার্নি করেছি দুরন্ত কিন্তু এরকম ছিল না। এখন আমাকে মনে হচ্ছে এসিতে টিকিট করলে ভালো হতো। যাই হোক, করেছি আপনাদের এই জার্নিটা দেখানোর জন্য এবং এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। যারা আগামী দিনে স্লিপারে আসছেন দুরন্তে, তারাও কিন্তু এই পরিস্থিতিতে শিকার হতে পারে। ঠিক আছে, টোটাল ভর্তি একদম, মানে আপনি বাথরুম যেতে পারবেন না, আপনি ওইখানে যে বেসিন আছে সেই বেসিন ব্যবহার করতে পারবেন না, এরকম পরিস্থিতি হয়ে আছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের সিট, এই হচ্ছে সিচুয়েশন। এদিকে হচ্ছে এই ঘড়িতে সময় 8:11। আর চলে এলো আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়েছে এই 2 পিস পাউরুটি, আর এখানে যত সম্ভব অমলেট আছে দেখছি আমি।
ইয়েস, অমলেট দিকে দিয়েছে। এটা হচ্ছে লবণ, আর এই আছে টমেটো কেচাপ, এটাও কিন্তু গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। এই হচ্ছে কিন্তু ব্রেকফাস্ট আমাদের 5টা 5 জনের। হচ্ছে 8টা বেজে 11 মিনিট, আর দেখালাম ব্রেকফাস্ট মধ্যে দিয়ে গেল। দেখে এখনো মুখ টুক ধুইনি, বসে আছি, বাথরুমে যাইনি, মানে ফ্রেশ হয়নি। সুবর্ণা জাস্ট উঠলো। গেছিলাম বাথরুম? হ্যাঁ, বাথরুম গেছিলাম। এই তো হবেই, নোংরা তো হবেই সকালবেলায়। এই সব ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর মেয়ে এটা সবাই ঘুমাচ্ছে, এখনো কেউ ওঠেনি। আমি নোংরা বলেই যাইনি, বারবার পরিষ্কার করছে, ওদেরকে বলে গেলে পরিষ্কার করে দিচ্ছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ওই যে বললাম সকালবেলায় বিজয়বাড়া থেকে যে প্রায় 30-35 জন উঠেছে। এবার গেটের মুখগুলো, বাথরুমের মুখগুলো, এইগুলো সব কিন্তু জ্যাম করে দিয়ে বসে রয়েছে, যাওয়া আসা প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হওয়াটা উচিত নয়। মূলত দুরন্তে যদি এই জিনিসটা হয়, অন্যান্য মানে স্লিপার কম্পার্টমেন্টে অন্যান্য গাড়িতে কি হতে পারে তাহলে ভাবতেই পারছেন, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো দুরন্ত স্লিপারে এই সমস্যাগুলো হবে না, কিন্তু বাট সেম। যাই হোক, এখন বললাম এখন দাঁড়াবে, নেক্সট স্টপেজ হচ্ছে কিন্তু আমাদের রেনিগুন্টার টাইম হচ্ছে 9টা বেজে 50 মিনিট। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমি এখন বাথরুমে জাস্ট এতক্ষণে সুযোগ পেয়েছি বাথরুমে আসার। এটা জেনারেল কম্পার্টমেন্ট না রিজার্ভেশন কম্পার্টমেন্ট, দুরন্তর মতো গাড়িতে, এটা বুঝতে পারবে না, খালি দেখুন অবস্থাটা। এই হচ্ছে কিন্তু সামনে একটা বাথরুমে, ঠিক আছে। এই যে লাগেজ, ঠিক আছে। এই হচ্ছে সামনে পরিস্থিতি, দেখুন এদিকে দেখুন, একদম পুরো এখানে। এটা জেনারেল না রিজার্ভেশন সেটা কিন্তু বুঝবেন। মেনকা মাথায় দিল। হচ্ছে 9টা বেজে 54 মিনিট, আর আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের অন্তিম স্টেশনের ঠিক তার আগের স্টেশন রেনিগুন্টা জংশন। এটাই কিন্তু লাস্ট স্টপেজ, এরপরে কিন্তু ব্যাঙ্গালোর। আর সেই সাথে হাওড়া থেকে আমরা কিন্তু 1592 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ফেললাম। এখানে ট্রেন লেট হচ্ছে মাত্র 4 মিনিট, এখানে দাঁড়াবে হচ্ছে 10 মিনিট। ঢোকার টাইম ছিল 9টা 50 এবং ছাড়বে হচ্ছে 10টায়। জিআরপি চলে এসছে, এখন এদের ওদিক করা হচ্ছে, ঠিক আছে। জিআরপি চলে এসছে, এখন এদের লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সবাইকে নামিয়ে দিল রেনিগুন্টাতে। এতক্ষণ বাদে কিন্তু রেনিগুন্টা স্টেশনে একটু নামলাম। যাই হোক, যা ছিল সব কিন্তু জিআরপি এসে খালি করে দিল। এখন মোটামুটি আমরা একটু রিল্যাক্সে ব্যাঙ্গালোর পর্যন্ত যেতে পারবো। অ্যাকচুয়াল কিছু না, তারা আর্মিতে অ্যাকচুয়াল জয়েন করতে যাচ্ছিল, ঠিক আছে, কিন্তু তারা জানে না। কিন্তু একটা কম্পার্টমেন্টে S7 মধ্যেই সবাই 30 জন ছেলে কিন্তু এক জায়গাতে চলে এসেছে। এইবার যেটা কি হয়, প্রত্যেক কম্পার্টমেন্টে যদি ভাগ করে দেয় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। আমরা সকাল থেকে যেমন বাথরুমে যেতে পারিনি, তারপরে এই যে বললাম মহিলারা আছে, সমস্যা হচ্ছে যেটা আছে, এখন যাও জিআরপি এসে মোটামুটি ঠিক করে দিলে এখন কিন্তু মোটামুটি ফ্রি। যাই হোক, এবার ট্রেন ছাড়বে, টাইম হয়ে গেছে, আমি উঠে পড়বো। একটা দিয়ে গেল খাবার, এটা হচ্ছে নন ভেজ। এটা আছে যে চিকেন, এখানে আছে রাইস, 2টো রাইস, একটা ডাল, এটা বোধহয় সোন পাপড়ি বা মিষ্টি এরকম কিছু একটা রয়েছে। এটাতে হচ্ছে হালুয়া,
গাজরের হালুয়া, ডবল ডিম, ডাল ভাত নাকি, দুই জায়গায় ভাত আর ডাল। ঘড়িকাটে 2:08, লাগেজপত্র বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে এই ব্যাঙ্গারাপেট স্টেশনে, সিগন্যাল নেই সেই জন্য দাঁড়িয়ে আছে। ব্যাঙ্গালোরে ঢোকার টাইম কিন্তু 3:50, কিন্তু ওয়ারমেজ ট্রেনে দেখাচ্ছে কিন্তু 8 ঘন্টা আগে পৌঁছে যাবে। ট্রেন আবার ছেড়ে দিল। আর আমাদের এদিকে এই যে লাগেজ টাগেজ, এই যে আমাদের লাগেজ টাগেজ সব বের করে আমরা বসে রয়েছি, হলেই আমরা চলে যাব, তাই তো গুড্ডু? সময় এখন 2:39। ট্রেন আর বেশি না, 25 কিলোমিটার মতো বাকি আছে। ট্রেন এখানে দাঁড় করিয়ে দিল, অ্যাডভান্স চলে এসছে অনেক, টাইম হচ্ছে 3:50। তো সিগন্যাল হয় না, দেখা যায় কখন ঢোকে। এই স্টেশনের নাম কোথাও লেখা নেই, আমি দেখতে পাচ্ছি না, খালি কোচ নাম্বার লেখা আছে এখানে, 20 নম্বর কোচ। স্টেশনের কোনো নাম এখানে কাছাবিতে কোথাও লেখা নেই। অবশেষে 29 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম কিন্তু ব্যাঙ্গালোর স্টেশনের, মানে এসএমবিটি ব্যাঙ্গালুরু স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে সেন্ট জনসে। আমরা হোটেল নিয়েছি কিন্তু সেন্ট জনসের কাছেই, মান্ডিওয়ালাতে। এখন এখান থেকে যাবো, গিয়ে দেখবো কী কী মানে যাওয়ার কী ব্যবস্থা আছে এবং ওখানে গিয়ে কোথায় থাকছি সেটাও আপনাদের দেখাবো। বাট এই ভিডিও তো নয়, সেটার জন্য কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।